আসসালামু আলাইকুম স্যার ম্যাডামরা কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের প্রোগ্রামিং এর দ্বিতীয় নম্বর ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব স্যার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নিয়ে। অলরেডি আমরা সি প্রোগ্রাম বেসিক কিছু আলোচনা করছিলাম আগের ক্লাসে। আজকে আমরা শুরু করব স্যার অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। তো বিষয়টা হচ্ছে স্যার অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম বোঝার আগে বুঝতে হবে স্যার একটা প্রোগ্রামের গঠন কয়টা, মানে একটা প্রোগ্রাম কিভাবে কাজ করে। একটা প্রোগ্রামের স্যার গঠন হচ্ছে তিনটি স্যার। একবারে সহজ বিষয়, প্রোগ্রামের গঠন হচ্ছে কয়টি স্যার? তিনটি। একটা হচ্ছে ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। খুব বেসিক বিষয় স্যার, আহামরি কঠিন কিছু না। ইনপুট, আরেকটা হচ্ছে কি স্যার আপনার প্রসেসিং, আরেকটা হচ্ছে কি স্যার আপনার আউটপুট। ঠিক আছে স্যার? মানে এই বিষয়টা একটা খেয়াল করেন, আপনি যখন কম্পিউটারকে ইনপুট দিবেন, বলবেন তুমি এই কাজটা করো, তখন কম্পিউটারকে সে কি স্যার, সে নিজে নিজে সেটা প্রসেসিং করবে, যার ফলে কি স্যার আপনাকে আউটপুট দেবে। যেমন আপনি বললেন স্যার 4+4, তুমি এই দুটো 4 4.5, তুমি এই দুইটা সংখ্যাকে আপনি যোগ করো। কম্পিউটার বুঝে গেছে আপনি বলে বলছেন, তাই কি বলতে স্যার যোগ করতে। এই জন্য কম্পিউটার কি করবে, 4+4 লাগবে, মানে 4 এর সাথে 4 যোগ করবে। যদি আপনি বলতেন 4 এর সাথে 4 বিয়োগ করো, তাহলে কম্পিউটার বুঝতে পারবে সেটা মাইনাসের কাজ, তখন সে 4 করতো। যদি বললেন এই দুইটার সঙ্গে আপনি গুণ করো, তখন স্যার কম্পিউটার বুঝে যেত আপনি 4 এর সাথে 4 কি করতে বলছেন স্যার, গুণ করতে বলছেন। সে সেই অনুযায়ী প্রসেসিং করে সে আপনাকে আউটপুট দিবে। এটা হচ্ছে স্যার কম্পিউটারের গঠন। কম্পিউটার গঠন করাটা স্যার তিনটা, কঠিন কিছু না। ইনপুট, প্রসেসিং, আউটপুট। আপনি কম্পিউটারকে ইনপুট দিবেন, সে তার কম্পিউটার অভ্যন্তরীণ বিষয় কি স্যার সে প্রসেসিং করবে। যদি বলেন যোগের কাজ হচ্ছে সেটা অপারেটর হবে। যদি আপনি যোগ বলতেন তাহলে এটা হচ্ছে যোগের অপারেটর। বিয়োগ বলতেন সেটা হচ্ছে বিয়োগের অপারেটর। গুণ বলতেন তাহলে কি সেটা গুণের অপারেটর। সে অপারেটর স্যার সুন্দর মতো বুঝে যে অ্যান্সারটা সঠিক নির্ভুল অ্যান্সারটা আপনাকে দিবে, সেটা হচ্ছে কি স্যার আপনার আউটপুট। এইটা হচ্ছে স্যার মূলত একটা প্রোগ্রামে স্যার গঠন। ঠিক আছে স্যার? তো আজকে আমরা আলোচনা করবো স্যার পুরো বিষয়টাই নিয়ে, বুঝুন। মানে আজকে আমি আপনাকে একটা রোড ম্যাপ দিব, ওই রোড ম্যাপ অনুযায়ী যদি আপনি ক্লাসগুলো করতে পারেন স্যার, ইনশাল্লাহ স্যার আপনার প্রোগ্রাম একবারে স্যার কি বলে ওটারে, মানে হাতের খেলা হয়ে যাবে প্রোগ্রাম। আর প্রোগ্রাম বলে কঠিন কিছু দেখছেন। আমার মতো কমার্সে পড়া প্রোগ্রামের টিচার হতে পারে স্যার। আপনি কি জিনিস, আপনি তো সায়েন্সে পড়েন, আপনি আরো আমার থেকে ভালো স্টুডেন্ট। আমি কিন্তু ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি 2 বছর হয়েছি স্যার ভালো স্টুডেন্ট। আগে তো ডাব্বা মারাই ছিলাম স্যার। ঠিক আছে? জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো আমি বুঝানো, আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি লিখছি। এটা কিন্তু কোনো বই দেওয়া নেই স্যার, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। খেয়াল করেন স্যার, প্রোগ্রামিং। প্রোগ্রামিং এর যে স্ট্রাকচার বা রোড ম্যাপটা, সেটাকে 3 ভাগে ভাগ করা। কয় ভাগে ভাগ করা স্যার? 3 ভাগে। প্রথম যেটা ছিল হচ্ছে অ্যালগরিদম। কি স্যার? খুব সহজ বিষয়, কঠিন কিছু না। সেকেন্ড যে সেটা হচ্ছে ফ্লো চার্ট। তৃতীয় যে বিষয় হচ্ছে স্যার সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং খুব সহজ একটা বিষয়, খেয়াল করেন স্যার। প্রথম যেটা বিষয় হচ্ছে কিছু অ্যালগরিদম, পরটা থেকে আপনার ফ্লো চার্ট, পরটা থেকে আপনার সি প্রোগ্রামিং। আমি কিছুক্ষণ মানে আগের ক্লাসে বলছিলাম প্রোগ্রামিং জিনিসটা কি স্যার, কম্পিউটারকে নিজের ভাষায় নির্দেশনা দেওয়া কি প্রোগ্রামিং বলে। এখন হচ্ছে অ্যালগরিদম। স্যার অ্যালগরিদম জিনিসটা কি? আমরা জানি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যালগরিদম বা পৃথিবীর সবচেয়ে বড় অ্যালগরিদম হচ্ছে মেটা অ্যালগরিদম। তার অ্যালগরিদম সবচেয়ে বড় আমার জানার মতে, এর উপরে থাকতে পারে কিনা স্যার। তো অ্যালগরিদম হচ্ছে স্যার কোনো একটা সমস্যাকে স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে সমাধান করা। আবার বলছি স্যার, অ্যালগরিদম কি স্যার? কোনো একটা সমস্যাকে স্টেপ বাই স্টেপ কিংবা ধাপে ধাপে সমাধান করে। এই জন্য স্যার আপনি যখন মানে ইন্টারমিডিয়েটে যখন বলে এটা অ্যালগরিদম কথা, তখন আপনি লেখেন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। মানে কি স্যার, আপনি সেই সমস্যাকে ধাপে ধাপে সমাধান করছেন, সেটা হচ্ছে কি স্যার আপনার অ্যালগরিদম। আবার বলছি স্যার, অ্যালগরিদম জিনিসটা কি? অ্যালগরিদম জিনিসটা হচ্ছে স্যার কোনো একটা সমস্যাকে খুব সহজ বিষয় স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে সমাধান করা। এটা হচ্ছে আপনার স্যার অ্যালগরিদম। চাইলে লিখে নিতে পারেন স্যার। হ্যাঁ, আমি বলবো, আমি মুখ বলছি, আপনি লিখে নিতে পারেন। আবারও বলছি, অ্যালগরিদম কি স্যার? কোনো একটা সমস্যাকে স্টেপ বাই স্টেপ অথবা ধাপে ধাপে সমাধান করাকে অ্যালগরিদম বলে। বলে স্যার আপনার ফ্লো চার্ট। ফ্লো চার্ট জিনিসটা কি স্যার? ফ্লো চার্ট জিনিসটা হচ্ছে ওই যে অ্যালগরিদমের সমস্যার সমাধান। আবার বলছি স্যার, ফ্লো চার্ট কি? অ্যালগরিদমের সমস্যার সমাধানকে প্রবাহমান চিত্র প্রকাশ করাই হচ্ছে ফ্লো চার্ট। ফ্লোর বাংলা হচ্ছে কি স্যার? প্রবাহমান চিত্র। ঠিক আছে স্যার? তো ফ্লো চার্ট কি স্যার? অ্যালগরিদমের সমস্যার সমাধানকে, আবার বলছি স্যার, অ্যালগরিদমের সমস্যার সমাধানকে প্রবাহমান চিত্র প্রকাশ করে হচ্ছে আপনার স্যার ফ্লো চার্ট। বুঝতে পারছেন স্যার? যাক আলহামদুলিল্লাহ, ফ্লো চার্টও বুঝছেন। এরপর স্যার সি প্রোগ্রাম কি? আবারও বলছিলাম স্যার, কম্পিউটারকে নিজস্ব ভাষায় নির্দেশনা দেওয়াকে স্যার সি প্রোগ্রামিং বা প্রোগ্রামিং বলে। এইগুলো স্যার আপনার বেসিক। ঠিক আছে স্যার? অ্যালগরিদম, ফ্লো চার্ট ও সি প্রোগ্রাম, এটা আপনার বোঝানোর জন্য। আপনার পরীক্ষায় কি হয় জানেন স্যার? হয়তো অ্যালগরিদম দেওয়া থাকে, বলো ফ্লো চার্ট করো। অর্থাৎ ফ্লো চার্ট দেওয়া থাকে, বলো প্রোগ্রামিং করো। ম্যাক্সিমাম সবচেয়ে বেশি থাকে প্রোগ্রামিং দেওয়া থাকে, বলে সেটা অ্যালগরিদম বা ফ্লো চার্ট করো। মানে এই তিনটা থেকে যে কোনো দুইটা মিসিং থাকবে, একটা দেওয়া থাকবে, বাকি দুইটা আপনি করতে বলবে। ঠিক আছে? তো অ্যালগরিদম কাজ স্যার, অ্যালগরিদমের যে কাজটা, এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। খুব সুন্দর বিষয় স্যার। এটা কিন্তু বই দেওয়া নেই, আমি আপনাদের বোঝানোর জন্য রোড ম্যাপ দিতেছি স্যার। ঠিক আছে? আবার বলছি, কয় ভাগে ভাগ করেছে স্যার?
তিন ভাগে, একটা হচ্ছে সিম্পল, খুব সহজ বিষয় স্যার। 2 নম্বর হচ্ছে কন্ডিশন, কন্ডিশন বা কন্ডিশনাল। পরটা হচ্ছে আপনার লুপ, ওই যে লুপ স্টেটমেন্ট, যেটা আপনার যে মাথায় অনেক যারা প্রোগ্রামিং করেন, যারা অনেক ভয় পান, লুপ লুপ ভয়ের কিছু নেই, খুব সহজ একটা বিষয়। তো অ্যালগরিদম কয় ভাগে ভাগ করা যায় স্যার? 3 ভাগে। একটা হচ্ছে কি স্যার সিম্পল, আরেকটা হচ্ছে কন্ডিশন, আরেকটা হচ্ছে কি স্যার লুপ। লুপরে আবার 3 ভাগে ভাগ করা যায়। লুপরে আবার তো কয় ভাগে ভাগ করা যায় স্যার? 3 ভাগে। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে কি স্যার আপনার ফর লুপ, আরেকটা হচ্ছে আপনার স্যার ওয়াইল লুপ, আরেকটা আপনার স্যার ডু ওয়াইল লুপ। কি স্যার? ডু ওয়াইল লুপ। ঠিক আছে, তো খেয়াল করেন, আমরা বললাম স্যার প্রোগ্রামিং কয় ভাগে ভাগ করা যায় স্যার? 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্যার অ্যালগরিদম, ফ্লো চার্ট, এবার কি স্যার সি প্রোগ্রাম। আর অ্যালগরিদম কয় ভাগে ভাগ করা যায় স্যার? 3 ভাগে। একটা হচ্ছে সিম্পল, কন্ডিশন, একটা হচ্ছে লুপ। লুপকে আবার কয় ভাগে ভাগ করা যায় স্যার? লুপকে ভাগ করা যায় আপনার কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে ওয়াইল লুপ, আরেকটা হচ্ছে কি স্যার আপনার ডু ওয়াইল লুপ। খুব সহজ বিষয়, যাক মাশাআল্লাহ। এখন আরেকটা জিনিস খেয়াল করেন স্যার, এই সিম্পলের ভিতরে কিছু কাজ থাকে। ঠিক আছে স্যার, এই সিম্পলের ভিতরে স্যার কিছু কাজ থাকে। কি কি স্যার? সিম্পলের ভিতরে স্যার, সরি স্যার, টেকনিক্যাল ইস্যুর কারণে স্যার ভিডিও একটু বন্ধ হয়ে গেছিল, আমরা আবার শুরু করি স্যার। তো যেটা বলছিলাম স্যার, সিম্পলের ভিতরে স্যার কিছু কাজ থাকে, এটা আপনাকে মনে রাখতে হবে স্যার। সিম্পলের ভিতরে যে স্যার নাম হচ্ছে সিম্পল, তার মানে এখানে স্যার কাজ থাকবে সহজ, আহামরি কঠিন কোনো কাজ থাকবে না। সিম্পলের কাজ থাকবে কি স্যার? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ, আরেকটা হচ্ছে আপনার এভারেজ বা গড়। আমরা জানি স্যার সি প্রোগ্রামে স্যার আপনি গুণকে স্টার দ্বারা বোঝায়, ভাগকে স্ল্যাশ দ্বারা বোঝায়, আর ভাগ শেষকে স্যার পার্সেন্ট দ্বারা বোঝায়। এটা একটু মনে রাখবেন স্যার, এটা আপনার ভাগফল, এটা হচ্ছে আপনার কি স্যার ভাগ শেষ, আর এটা হচ্ছে আপনার গুণফল। ঠিক আছে, একটু মাথায় রাখবেন স্যার, কারণ সামনে কিন্তু কাজে লাগবে এগুলো। তাহলে সিম্পলের ভিতরে প্রথম ধাপে কাজ হচ্ছে স্যার খুব সহজ কাজ, কারণ কম্পিউটারের কাজ কিন্তু হিসাব, কম্পিউটারের অর্থ হচ্ছে হিসাব গণনাকারী যন্ত্র। তো এখানে স্যার হিসাবের যে বেসিক জিনিসগুলো আমরা সেটা কাজ করবো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড়, আর এটা হচ্ছে ভাগফল, ভাগশেষ, এগুলা। সেকেন্ড যে কাজ হচ্ছে স্যার সেটা হচ্ছে এরিয়া। কি স্যার? এরিয়া। আর একটা হচ্ছে সেন্টার বা সি এর কাজ, মানে যেটা বাংলা হচ্ছে ক্ষেত্রফল, পরিসীমা বা পরিধি। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে স্যার এরিয়া, যেটা বাংলা হচ্ছে কি স্যার ক্ষেত্রফল, আর সিতে হচ্ছে পরিসীমা অথবা পরিধি। ঠিক আছে স্যার। আর তৃতীয় নম্বর কাজ হচ্ছে আপনার তাপমাত্রা বা টেম্পারেচার। ঠিক আছে, তাপমাত্রা, তাপমাত্রা কাজ হবে, মানে এই তিনটা কাজ হচ্ছে আপনার সিম্পলে। স্যার আপনি কিন্তু এগুলো একটু মাথা রাখতে হবে, বুঝছেন স্যার? এগুলো যদি মাথা রাখতে পারেন, সি প্রোগ্রাম একবারে সহজ। কেন স্যার? কারণ এই যে সিম্পল অ্যালগরিদম করবেন, সেটা কিন্তু ফ্লোচার্ট একটু আলাদা, সহজ কিন্তু একটু আলাদা। তারপরে কন্ডিশনাল যে করবেন, কন্ডিশনাল স্যার অ্যালগরিদমটা সেম থাকে, কিন্তু ফ্লোচার্টটা আবার কিছু একটু আলাদা। লুপ যখন করবেন, লুপের কি স্যার অ্যালগরিদম মোটামুটি সেম থাকে, কিন্তু কি স্যার ফ্লোচার্টটা একটু আলাদা। এই জন্য আপনার মনে রাখতে হবে, সিম্পলের ফ্লোচার্ট একটু এরকম ভাবে, কন্ডিশনাল ফ্লোচার্ট একটু এইরকম ভাবে, আর লুপের ফ্লোচার্ট একটু মানে ব্যতিক্রম। ঠিক আছে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ব্যতিক্রম, যার কারণে আমি আলাদাভাবে আপনাকে ভাগ করে দিয়েছি। এই যে তাপমাত্রা, তাপমাত্রা এখানে ম্যাক্সিমাম দুইটাই অঙ্ক হয় স্যার, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট। আরেকটা হচ্ছে কি স্যার সেলসিয়াস বা সেন্টিগ্রেড, আর একটা হচ্ছে কি স্যার আপনার ফারেনহাইট। ঠিক আছে, তো এই হচ্ছে স্যার আপনার সিম্পলের কাজ। আবারও বলছি, সিম্পলের কাজ আপনার কি কি স্যার? একটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, হর, ক্ষেত্রফল, পরিধি, পরিসীমা, আর একটা হচ্ছে তাপমাত্রা, যেটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইট। আপনার সিম্পলের ভিতরে সবচেয়ে বেশি আছে স্যার যোগের কাজটা। আবারও বলছি, একটু লিখে রাখেন স্যার, সিম্পলের ভিতরে সবচেয়ে বেশি আসে যোগের কাজ আর গড়ের কাজ, এই দুইটা একটু বেশি আসে। আর ক্ষেত্রফল স্যার মোটামুটি মানে সো, কিন্তু তাপমাত্রা অনেক বেশি আছে, তাপমাত্রা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা তাপমাত্রায় অনেক কাজ করবো সামনে স্যার। ঠিক আছে, তাপমাত্রা আসেই স্যার প্রত্যেকটা বোর্ডে বা প্রত্যেকটা টেস্টে, পিটেস্টে তাপমাত্রার অঙ্ক স্যার দিয়ে দেয় স্যার। ঠিক আছে, এটা থেকে আপনার সিম্পলের কাজগুলো, এই কাজগুলো সিম্পল ভাবে আমরা করতে পারবো। এরপর স্যার কন্ডিশনার, কন্ডিশনার স্যার প্রথম কাজ হচ্ছে লার্জেস্ট স্মলেস্ট, লার্জেস্ট স্মলেস্ট, যেটা বাংলা বলি বড় ছোট। কম্পিউটার প্রথম কাজ কি স্যার আপনার, মানে কন্ডিশনালের প্রথম কাজ হচ্ছে স্যার লার্জেস্ট এবং স্মলেস্ট। ঠিক আছে, সেকেন্ড কাজ হচ্ছে আপনার ইভেন অড। কি স্যার? ইভেন এবং অড, যেটা বাংলা হচ্ছে স্যার জোর বেজোর। ইভেন অড মানে কি স্যার আপনার জোর বেজোর, এটা হচ্ছে কন্ডিশনার। তারপর হচ্ছে আপনার স্যার আপনার হচ্ছে স্যার আপনার পজিটিভ নেগেটিভ, মানে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, পজিটিভ নেগেটিভ। কি স্যার? ধনাত্মক সংখ্যা অথবা ঋণাত্মক সংখ্যা, এটা হচ্ছে কি স্যার আপনার পজিটিভ নেগেটিভ। তারপরে কাজ হচ্ছে স্যার আপনার লিপিয়ার। কি স্যার? লিপিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি স্যার আপনার কন্ডিশনাল কাজ। আরেকটা হচ্ছে স্যার গ্রেডিং, ওই যে এ প্লাস বি প্লাস। ঠিক আছে, গ্রেডিং এর অঙ্ক। এই হচ্ছে স্যার আপনার কন্ডিশনালের কাজ। আমি আবারও বলছি স্যার, কন্ডিশনাল কাজ কি? লার্জেস্ট, স্মলেস্ট, বড় ছোট। আপনি একটু লিখে রেখেন স্যার খাতায়, সুন্দর করে নোট খাতা খাতা নিয়ে বসেন স্যার। ঠিক আছে, শুধু দেখা তো হইব না। পরে স্যার ইভেন অড মানে কি স্যার আপনার জোর বেজোর। পরে স্যার পজিটিভ নেগেটিভ, যেটা হচ্ছে কি স্যার আপনার ধনাত্মক ঋণাত্মক সংখ্যা। পরে হচ্ছে লিপিয়ার, যেটা বাংলা হচ্ছে স্যার অধিবর্ষ। পরে হচ্ছে গ্রেডিং, মানে কি স্যার আপনি কত নাম্বার পাইছেন, আপনি এ গ্রেড, বি গ্রেড নাকি সি গ্রেড আছেন, সেটা যে অঙ্কটা স্যার। ঠিক আছে, গ্রেডিং। হ্যাঁ স্যার, গ্রেডিং এর অঙ্ক এই হচ্ছে স্যার। আমার হাতে লেখা খারাপ স্যার, হ্যাঁ কিছু মনে করি না স্যার। ঠিক আছে, এই আপনার স্যার কন্ডিশনের অঙ্ক। আর লুপের অঙ্ক স্যার একটাই স্যার, সেটা হচ্ছে সিরিয়াল বা ধারা। সেটা হচ্ছে কি স্যার
সিরিয়াল বাই ধারা, ধারার অঙ্ক আমরা কিন্তু জানি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট, যারা আইসিটি টুকটাক ভালোভাবে পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু জানে এই অঙ্কটা সবচেয়ে বেশি আসে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সিরিয়াল অঙ্ক কিংবা আপনার ধারার অঙ্ক। এই ধারার অঙ্ক আবার 3 ভাগে করা যায়, ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ। এই জন্য বলছি স্যার লুপে কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে, ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ। এখন স্যার এই হচ্ছে স্যার আপনার পুরো স্ট্রাকচারটা, কারণ এই স্ট্রাকচারের বাইরে আরো কিছু ইম্পর্টেন্ট আসে, যেমন হচ্ছে আপনার লসাগু, যেমন হচ্ছে কিছু আপনার লসাগু, গসাগু, প্রাইম সংখ্যা, তারপর গো টু স্টেটমেন্ট, এগুলো নিয়ে স্যার আপনার কাজ আছে, এগুলো নিয়ে আমরা কাজ করবো, এগুলো নিয়ে আমরা কাজ করবো সবার শেষে, কারণ যে লসাগু, গসাগু, গো টু স্টেটমেন্ট এগুলো একটা স্যার বিরাট বিষয় স্যার, ঠিক আছে। এগুলো স্যার প্রথমে দিলে স্যার আপনি পারবেন না, প্রথমে আপনাকে প্রোগ্রাম শিখাবো ছোট ছোট জিনিস, যোগফল করবেন, ক্ষেত্রফল করবেন, তাপমাত্রা করবেন, তারপর একটু আমরা কঠিনের দিকে যাবো কি স্যার, আপনি লার্জেস্ট স্মলেস্ট করবেন স্যার, ইভেনট করবেন, পজিটিভ নেগেটিভ করবেন, পরে স্যার আরেকটু কঠিন আপনি ধারার অঙ্ক করবেন। ধারার অঙ্ক মানে কি স্যার, লুপ মানে হচ্ছে কি স্যার, খেয়াল করবেন এক আপনারা যখন কার রেস দেখছেন স্যার, কার রেসে স্যার 2 ধরনের ট্র্যাক থাকে, বুঝছেন, কার রেস, বাইক রেস, যেরকম ট্র্যাক দেখেন না কেন ওখানে আপনার 2 ধরনের ট্র্যাকিং থাকে। এক ট্র্যাকিং স্যার এখানে শুরু হবে আর এইখানে যে আপনার শেষ হয়ে যাবে, এটা হচ্ছে 1 নম্বর ট্র্যাক। দ্বিতীয় নম্বর ট্র্যাকে কি স্যার, ধরেন আপনি রেস এখানে শুরু হয়েছে, সে ঘুইরা মুইরা আইসা আবার এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে, মানে ওই যে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই শেষ, এইটা হচ্ছে কি স্যার আপনার লুপ ট্র্যাক বলা হয়, ঠিক আছে। এই আমরা স্যার লুপ আমাদের মূলত এখানে স্যার অনেকটা সাইকেলের মতো আপনার প্রোগ্রাম চলবে চলবে চলবে, যখন তার কাঙ্ক্ষিত অ্যান্সার আসবে তখন কি স্যার প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, এটা হচ্ছে কি স্যার লুপের কাজ। তো এই হচ্ছে মূলত স্যার আপনার কাজ স্যার। তা আমরা এই স্ট্রাকচার দিয়ে, যেমন আমি প্রথম ক্লাসে আপনাকে সিম্পল আলোচনা করবো, প্রথম ক্লাসে সিম্পল যোগ বিয়োগ গুণ বা ক্ষেত্রফল পরিধি তাপমাত্রা আলোচনা করবো, তারপর নেক্সট ক্লাসে স্যার আমরা কন্ডিশনাল আলোচনা করবো, লার্জেস্ট স্মলেস্ট, ইভেন পজিটিভ, পরে স্যার আমরা ধারা নিয়ে আলোচনা করবো। তো এই হচ্ছে মূলত স্যার আপনার মূল রোড, আমরা কিভাবে কিভাবে আগাবো, ঠিক আছে স্যার। এই হচ্ছে স্যার আপনার অ্যালগরিদমের ধারাগুলো আছে, আমরা অ্যালগরিদম বিভক্ত করতে পারছি। এরপর হচ্ছে ফ্লো চার্ট। স্যার সবাই তুলছেন স্যার, স্যার তাড়াতাড়ি সবাই তুলে নেন স্যার। স্যার আমি মুছে দিলাম স্যার, ঠিক আছে, কারণ আমরা একটু ফ্লো চার্ট নিয়ে আলোচনা করবো, তো আমরা আলোচনা করছি অ্যালগরিদমকে নিয়ে, ফ্লো চার্ট নিয়ে আলোচনা করবো স্যার। হ্যাঁ স্যার, ফ্লো চার্ট কি ছিল স্যার, ফ্লো চার্ট ছিল অ্যালগরিদমের সমস্যাকে প্রবহমান করা। ফ্লো চার্ট কি ছিল স্যার, অ্যালগরিদমের সমস্যাকে প্রবহমান করা। তো খেয়াল করেন এখানে কিছু প্রবহমান চিত্র, কিছু সাইন বা কিছু প্রতীক ব্যবহার করতে হবে, সেই প্রতীকগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই প্রতীকগুলো স্যার আপনি চাইলে একটু মনে রাখতে পারেন, আর অঙ্ক করার ক্ষেত্রে স্যার আপনি এমনি স্যার এটা মুখস্থ হয়ে যায়, জাস্ট একটু মাথা রাখলেই হবে স্যার। খেয়াল করেন স্যার, তো প্রথম হচ্ছে স্যার স্টার্ট, ঠিক আছে, এই যে ডিম্বাকার যে সাইনটা, এইটার মানে স্যার আপনি বোঝায় স্টার্ট এবং কি স্যার স্টপ, মানে শুরু এবং শেষ, এই দুইটা সাইন স্যার একই। এটা কি স্যার স্টার্ট এবং শেষ মানে কি স্যার শুরু এবং শেষ। পরে হচ্ছে খেয়াল করছে যে রম্বসটা স্যার, এই রম্বস মানে বুঝে স্যার ইনপুট আউটপুট, রম্বস মানে কি বোঝা স্যার, ইনপুট ও আউটপুট বোঝায়, যাক মাশাআল্লাহ। পরে হচ্ছে যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রে মনে হচ্ছে অপারেটর বা প্রসেসিং, অপারেটর কি ভাই, ভাই প্রসেসিং, ঠিক আছে। এরপর হচ্ছে কি স্যার আপনার প্রসেসিং, ঠিক আছে স্যার। এরপর হচ্ছে কি স্যার আপনার ডায়মন্ড চিহ্ন স্যার, উপরে লিখলাম স্যার ডায়মন্ড চিহ্ন, এটা আমরা ডায়মন্ড বলে, অনেকে অনেক অনেক কিছু বলে স্যার, আমার মনে নেই স্যার। এটা বলে স্যার কন্ডিশন বা শর্ত, কি বোঝায় স্যার, কন্ডিশন বা শর্ত। পরে হচ্ছে কি স্যার এটা কানেক্টর, কানেক্টর বা সংযোগ, কি স্যার কানেক্টর বা সংযোগ, ঠিক আছে স্যার। এই হচ্ছে কি স্যার আপনার ফ্লোচার্ট, 1 2 3 4 5, এই 5টা মনে রাখলে স্যার একবারে আপনার খুব সুন্দরভাবে অ্যালগরিদম, যে কোনো রকম অ্যালগরিদম ফ্লোচার্টের সি আমরা স্যার করতে পারবো। এর বাইরে স্যার আমার লাগে না, আমার জানার মতো, ঠিক আছে স্যার। এটা একটু গোল, আমি এটা ডিম্বা করে এসেছি স্যার, বুঝছেন। আমি ছোটবেলাতে স্যার চিত্র অনেক খারাপ ছিলাম স্যার, বুঝছেন, গরু আঁকতে গেলে ছাগল এঁকে লিখতাম, ছাগল আঁকতে গেলে গরু এঁকে লিখতাম, ঠিক আছে, কিছু মনে করেন। হ্যাঁ এটা একটু মানে ডিমের মতো থাকবে, এটা জাস্ট গোল সার্কেলের মতো থাকবে স্যার, ঠিক আছে। তো এই হচ্ছে কি স্যার আপনার ফ্লোচার্ট। প্রথমে স্যার ডিম্বাকার, এটা মানে স্টার্ট স্টপ আছে, এটা কেন স্টার্ট স্টপ আমরা অঙ্ক গেলে বুঝতে পারবেন। পরে স্যার ইনপুট আউটপুট, কারণ আমরা জানি প্রোগ্রামের স্যার গঠন, একবার প্রথমে বলেছিলাম প্রোগ্রামের গঠন হচ্ছে 3টা, একটা হচ্ছে ইনপুট, প্রসেসিং, আউটপুট, সেটা মানে ইনপুট আউটপুট বোঝায়, আর প্রসেসিং ছিল স্যার মাঝখানে, এটা হচ্ছে প্রসেসিং এর চিহ্ন, তারপরে হচ্ছে কন্ডিশনাল, আর একটা হচ্ছে সংযোগ। ওই যে খেয়াল করেন স্যার, আমরা যে কিছুক্ষণ আগে স্যার অঙ্কগুলো করেছিলাম সিম্পল, কন্ডিশন, লুপ, এই কন্ডিশনে মূলত স্যার মানে কন্ডিশন যখন আমরা করব তখন স্যার যে আমাদের এই দুটো প্রয়োজন হবে, আদারওয়াইজ এই দুটো আমাদের প্রয়োজন হয় না। কন্ডিশন আর লুপের ক্ষেত্রে কি স্যার, আমি মাত্র স্যার লিখেছিলাম স্যার, মুছে ফেলছি, মাত্র লিখে দিয়েছিলাম অ্যালগরিদম, ফ্লোচার্ট, এই যে অ্যালগরিদম 3 ভাগে ভাগ করা যায়, সিম্পল, কন্ডিশন, একটা হচ্ছে কি স্যার লুপ। ওই যে স্যার কন্ডিশন আর লুপের ক্ষেত্রে স্যার এই দুটো বেশি ব্যবহার করা হয়, আদারওয়াইজ স্যার এই যে সিম্পল স্যার এই দুটো ব্যবহার করে না। সিম্পল স্যার আমরা এই 3টে নিয়ে মূলত কাজ করবো স্যার। সিম্পল কি স্যার আমরা
এই তিনটা নিয়ে কাজ করবো। আর কন্ডিশনাল লুপে গেলে স্যার আমরা এই দুইটা কাজ থেকে মাঝে মাঝে সিম্পল কাজ থেকে আমরা যখন করব তখন বুঝতে পারবো স্যার। তো এই হচ্ছে মূলত স্যার আপনার স্ট্রাকচার স্যার। স্ট্রাকচারগুলো সবাই একটু তুলেন স্যার, আমরা নেক্সট অংশে একটা অঙ্ক যাবো, ঠিক আছে স্যার? সবাই একটু তুলে নেন স্যার। হ্যাঁ, আমি বুঝলাম স্যার, ভিডিও পজ করে স্যার আপনি ভিডিও মানে স্টপ করে তুলে নেন স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে স্যার আমরা একটা অঙ্ক দিই স্যার। হ্যাঁ, কেন তাহলে স্যার খেয়াল করেন স্যার, আমরা একটা অঙ্ক দিই স্যার। খেয়াল করেন স্যার, আমি প্রথম যে অঙ্কটা করবো স্যার, আচ্ছা খেয়াল করেন স্যার। হ্যাঁ, চারটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট। স্যার আমি আপনাকে প্রথমে অ্যালগরিদম ফ্লোচার্ট শিখাবো, তারপরে সি প্রোগ্রাম শিখাবো। অনেকে করে কি স্যার, অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম একসাথে শিখায় দেয়। স্যার একসাথে শেখানোর কোনো দরকার নেই স্যার, আপনি সুন্দরভাবে শিখেন, স্টেপ বাই স্টেপ শিখেন, ভালোভাবে বুঝবেন, কঠিন কিছু না স্যার, ঠিক আছে? তো খেয়াল করেন স্যার, প্রথমে কি স্যার আপনার মেয়াদটা হচ্ছে স্যার চারটি সংখ্যার কি স্যার আপনার যোগফল। এটার জন্য আপনি কি হচ্ছে অ্যালগরিদম আর ফ্লোচার্টটা কত বলছে, ঠিক আছে? সংখ্যা লিখলাম, হাতে লেখা খারাপ, কেউ কিছু মনে করেন না স্যার। আচ্ছা, তো আমি আপনাকে একটু বুঝাই, বিষয়টা বুঝাই স্যার, ঠিক আছে? আমার পড়ালেখার নিয়ম তো আলাদা, আমি আগে বুঝাই তারপরে স্যার লেখাই, ঠিক আছে? তো স্যার আপনারা ধরেন যারা আমার ভিডিওটা দেখছেন, তো সবাই স্যার জাস্ট চিন্তা করেন, আমি সবার হাতে একটা ক্যালকুলেটর দিলাম। তো ক্যালকুলেটর বললাম কি, স্টুডেন্টরা তোমরা এক কাজ করো, তোমরা চারটি সংখ্যা মানে এখানে তো বলা নাই মানে বলা নাই কোন কোন সংখ্যা। আমি বললাম স্যার 5 5 5 আর হচ্ছে 10, ঠিক আছে? স্যার এই যে চারটা সংখ্যা এখানে, এই কয়টা সংখ্যা স্যার? চারটা সংখ্যা। এই চারটা সংখ্যা তোমরা যোগ করো, চারটা সংখ্যা তোমরা কি করো স্যার? পরস্পর যোগ করো। তো সেই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম ক্যালকুলেটরকে কি করবেন স্যার বলুন তো? সর্বপ্রথম হচ্ছে ক্যালকুলেটর আপনি ওপেন করবেন বা স্টার্ট করবেন। এই জন্য হচ্ছে স্যার আমরা যেহেতু অ্যালগরিদম করতেছি, আমি আগের ক্লাসে বা আগের কিছুক্ষণ আগে বলছিলাম স্যার, অ্যালগরিদম হচ্ছে কি স্যার, কোনো একটা সমস্যাকে স্টেপ বাই স্টেপ সমাধান করা। এই জন্য আমরা প্রথমে লিখব স্টেপ 1। আপনার প্রথম স্টেপ কি হচ্ছে স্যার? কম্পিউটারকে স্টার্ট করা, অথবা আপনার যে ডিভাইসটা আছে সেটাকে আপনার স্টার্ট করবেন। এক নম্বর কনসেপ্ট ক্লিয়ার স্যার? এক, মাশাল্লাহ। পরে হচ্ছে স্যার 2 নাম্বার, স্টেপ নাম্বার 2। পরে কি করবেন স্যার? ওই কম্পিউটার বা ওই ডিভাইসে আপনি একটা ইনপুট প্রদান করবেন। কি প্রদান করবেন স্যার? আপনি ইনপুট প্রদান করবেন। তো এই জন্য খেয়াল আছে আপনার স্টেপ নাম্বার 2 হচ্ছে ইনপুট। স্টেপ নাম্বার 2 হচ্ছে কি স্যার আপনার ইনপুট। আমি ইনস্ট্রাকশনে বলেছিলাম স্যার, একটা কম্পিউটারে গঠন করা স্যার তিনটা, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেসিং, একটা হচ্ছে আউটপুট। এই যে খেয়াল করেন আমি ইনপুট দিচ্ছি, তাই না স্যার? আমি কি করলাম স্যার, মানে আমার যে ডিভাইসটা আছে বা যে কম্পিউটারটা আছে সেটাকে আমি স্যার ইনপুট প্রদান করলাম। এখন দেখেন, বিষয়টা বুঝুন স্যার, খুব সহজ, কঠিন কিছু না। আপনি এখানে কয়টি সংখ্যা বলছে বলুন তো স্যার? চারটি সংখ্যা বলছে। কয়টি সংখ্যা বলছে স্যার? চারটি সংখ্যা। তাহলে আপনি ইনপুট দিবেন কয়টা স্যার? চারটা। ইনপুট কয়টা দিবেন স্যার? চারটা। এখন খেয়াল করেন, আমাকে বলছে কত কত সংখ্যা। আমাকে যদি বলতো 5 10 15 20, তাহলে আমরা লিখতে পারতাম 5 10 15 20, কিন্তু আমাকে যেহেতু বলে নাই, জাস্ট বলছে চারটি সংখ্যা, এই জন্য আমরা কি চলক ধরবো স্যার। চলক মানে কি? আমরা ধরে নিলাম স্যার ইনপুট এ বি সি ডি। যদি 5টি সংখ্যা বলতো তাহলে আমরা চলক ধরতাম কয়টা স্যার? 5টা, এ বি সি ডি ই। 2টি সংখ্যা বলে চলক ধরতাম কয়টা স্যার? 2টা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। 3টি সংখ্যা বলে চলক ধরতাম কয়টা স্যার? 3টা। যেহেতু আমার এই অঙ্কে 4টি সংখ্যা বলা আছে, সেই ক্ষেত্রে স্যার আমরা 4টি চলক ধরলাম। তারপর হচ্ছে স্টেপ নাম্বার 3। খেয়াল করেন, আপনি ইনপুট মাত্র প্রদান করলেন, যাক মাশাল্লাহ, ইনপুট দিয়েছেন, তো মারাত্মক পোলাবেন তো বুঝতেছে। তারপর হচ্ছে পরের স্টেপ হচ্ছে কি আপনার প্রসেসিং। ইনপুট দিলেন, পরের স্টেপ কি হচ্ছে আপনার? প্রসেসিং। এখন খেয়াল করেন স্যার, এই যে অঙ্কটা প্রসেসিং বা অপারেটর, তাই না স্যার? প্রসেসিং বা অপারেটর যারা 3.2 করেছেন তারা জানেন কম্পিউটার অপারেটর বা অপারেশন কি বোঝায়। কম্পিউটার যে কাজগুলো করবে তাকে স্যার অপারেটর বা অপারেশন বলা হয়। তো এখানে খেয়াল করছে, এখানে কিসের অপারেশন আছে স্যার? হাতেলা খুব খারাপ। হ্যাঁ, এখানে বলেন স্যার যোগের অপারেশন। কিসের অপারেশন স্যার? যোগের অপারেশন। তার মানে এই চারটা সংখ্যা পরস্পর কি অবস্থা আছে? যোগ অবস্থা আছে। যদি বলতো বিয়োগফল, তাহলে চারটা সংখ্যা পরস্পর কি অবস্থা থাকতো? বিয়োগ অবস্থা থাকতো। যদি বলতো গুণফল, তাহলে চারটা সংখ্যা পরস্পর কি অবস্থা থাকতো? গুণফল অবস্থা থাকতো। যেহেতু বলছে কি স্যার যোগফল অবস্থা, তা আমরা লিখবো কি স্যার চারটা সংখ্যা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। চারটা সংখ্যা অবশ্যই কি অবস্থা আছে স্যার? আপনার যোগ অবস্থায় আছে। এখন খেয়াল করেন, এই যে সবগুলো যোগফল, এটা অবশ্যই কারো না কারো উত্তর, কারো না কারো অ্যান্সার। কারণ আমরা জানি না এটা কার অ্যান্সার। তো এই যে আমরা ধরলাম স্যার সমান সমান এটা এক্স এর অ্যান্সার। কার অ্যান্সার স্যার? আপনার যা এক্স আছে ওই এক্স এর অ্যান্সার, ঠিক আছে স্যার? ঠিক আছে স্যার, এক্স এর অ্যান্সার। এখন খেয়াল করেন স্যার, বিভিন্ন কলেজ কি করে এক্স এর জায়গায় তারা সাম লেখে। কি লেখে স্যার? সাম হচ্ছে যোগফলের সমষ্টি। সমষ্টি লিখলে হবে স্যার, এখানে আপনি সাম লিখতেও পারবেন, আপনি এখানে স্যার এক্স ওয়াই জেড যা মনে তা লিখতে পারবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই।
তারপর হচ্ছে কি স্যার আপনার স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4 এই যে খেয়াল করুন স্যার, আপনি ইনপুট দিলেন ABCD, সে প্রসেসিং মানে কি যোগের প্রসেসিং করলো, এরপর কি স্যার আপনাকে আউটপুট দিবে। এখন মানে স্যার আউটপুট দিবে, তাই না স্যার? এখন খেয়াল করেন আপনার পাঠ্য বই স্যার, বুঝেন স্যার? হ্যাঁ, আপনার পাঠ্য বই আউটপুটের জায়গায় প্রিন্ট লেখা আছে। কি লেখা আছে স্যার? প্রিন্ট। দুইটার মিনিং একই, দুইটার মিনিং কি স্যার? একই। প্রিন্ট মানে হচ্ছে শো, আমাকে দেখাও। আউটপুট মানে হচ্ছে কি স্যার? আউটপুট যে অ্যান্সারটা। তো প্রিন্ট মানে হচ্ছে শো মানে দেখাও, দুইটা অর্থ সিমিলার কি স্যার? একই। যেহেতু আপনার পাঠ্য বই প্রিন্ট কথা লেখা আছে, সেই ক্ষেত্রে স্যার আমরা প্রিন্টার ব্যবহার করবো স্যার, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো স্যার? আমরা প্রিন্ট ব্যবহার করবো। এই পর্যন্ত বুঝছেন স্যার? তো খেয়াল করেন স্যার, আমি ইনপুট, তারপরে প্রসেসিং, তারপর কি স্যার আউটপুট বা প্রিন্ট। এখন খেয়াল করেন আমার এখানে কার উত্তর বেরিয়েছে বলুন তো স্যার? অবশ্যই এখানে এক্স এর উত্তর বেরিয়েছে। কার উত্তর বেরিয়েছে স্যার? এক্স। তো আমরা দেবো প্রিন্ট এক্স। এখন বুঝছেন স্যার, আপনি যদি এখানে এক্স এর জায়গায় সাম লিখতেন, কি লিখতেন স্যার? সাম। বিভিন্ন কলেজে সাম লেখে, সমস্যা নেই, হবে। আপনি তাহলে কি স্যার? প্রিন্ট সাম। আপনি যদি এখানে লিখতেন এফ মানে ফাহিম স্যার, তাহলে আপনি এখানে লিখতেন প্রিন্ট কি স্যার? এফ। যেহেতু আমি এখানে কি দোষী স্যার? এক্স দোষী, সেই ক্ষেত্রে আমি এখানে এক্স লিখবো, আর প্রিন্টের উপরে কি স্যার আপনার এক্স লিখবো। তারপর হচ্ছে কি স্যার, আপনার যোগফল করা শেষ। আপনি কি ল্যাপটপ, কম্পিউটার বা ক্যালকুলেটর কি ওপেন করে রাখবেন? সব তো চার্জ খায়, শেষ হয়ে যাবো। এই জন্য কি স্যার আমরা এগুলোকে স্যার স্টপ করে দেবো। এই জন্য কি স্যার স্টপ। স্টপ, ইন্ড যে যাই লেখেন না কোনো মিনিং স্যার একই, কোনো সমস্যা নেই, প্যারা নিয়েন না। এই হচ্ছে মূলত স্যার আপনার অ্যালগরিদম। তো এই যে খেয়াল করুন স্যার, আরেকটা বুঝে বিষয় আছে স্যার, এই যে খেয়াল করুন চারটি সংখ্যার যোগফল, আপনাকে চিন্তা করতে হবে এটা কিসের কাজ। ও যে আমি বলছিলাম স্যার সিম্পলের কাজ, এটা কিসের কাজ স্যার? সিম্পলের কাজ। আমি বলছিলাম স্যার যোগফল, গুণফল, ভাগফল, ক্ষেত্রফল, পরিধি, তাপমাত্রা, এগুলো কিসের কাজ স্যার? এগুলো অবশ্যই সিম্পলের কাজ। একটু মাথা রাখবেন স্যার, ঠিক আছে? একটু মাথা রাখলেই সব সহজ স্যার, কঠিন কিছু না স্যার। হ্যাঁ, রকেট সায়েন্স পড়তেছি না, অ্যালগরিদম পড়তেছি স্যার, ঠিক আছে? তা আমার অ্যালগরিদম শেষ স্যার। এখন আমরা কি স্যার? ফ্লো চার্ট, তাই না স্যার? তো খেয়াল করছি এখানে স্টার্ট, আপনি একটু নোট খাতা পৃষ্ঠা উল্টান। আমি কিছুক্ষণ আগে বলছিলাম স্যার স্টার্ট মানে কিছু শুরু, শুরুর চিত্র কি স্যার? এই যে অনেকটা এরকম মানে, তাই না? শুরু। আর স্টপ মানে শেষের চিত্র কি স্যার? দুইটা সিমিলার। শুরু এবং স্টপের চিত্র কি স্যার? দুইটা সিমিলার। পরে কি স্যার? ইনপুট আউটপুট, প্রিন্ট আর আউটপুট দুটো একই কথা। আমরা চিত্র দেখে স্যার ইনপুট আর আউটপুট দুইটা করে স্যার অনেকটা রম্বসের মতো, অনেকটা সিমিলার স্যার, অনেকটা কি আপনার স্যার? সিমিলার। একবারে সহজ স্যার, কঠিন কিছু না স্যার। হ্যাঁ, একবারে সহজ। এই দেখেন শেষ, ঠিক আছে স্যার? এরপর থেকে স্যার আপনার এই দেখেন এই স্টেপ নাম্বার 3, এটা কি স্যার? যোগ করছি মানে কি স্যার? আমি প্রসেস করছি। কিসের প্রসেস স্যার? যোগের প্রসেস। তার মানে এটা হচ্ছে একটা প্রসেসিং স্যার। তো প্রসেসিং হচ্ছে কি স্যার? আপনার আয়তক্ষেত্র। খাতার মধ্যে দেখেন স্যার খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে? তা আমার তো স্যার চিত্র আঁকা শেষ। এখন কি করবো স্যার? এই যে যাগুলো লেখছেন স্টেপ নাম্বার 1 কি লেখছেন? স্টার্ট। তা আপনি এখানে জাস্ট কপি পেস্ট করে দেবেন কি স্যার? স্টার্ট। স্টেপ নাম্বার 2 লেখছেন ইনপুট ABCD, জাস্ট কপি পেস্ট করে দেবেন ইনপুট ABCD। স্টেপ নাম্বার 3 কি লেখছেন? x সমান a প্লাস b প্লাস c প্লাস d। মাশাআল্লাহ, শেষ। পরে কি স্যার? প্রিন্ট, প্রিন্ট এক্স। তারপর কি স্যার আপনার স্টপ। দেখেন আরে এগুলো তো স্যার সহজ স্যার, কি শিখলেন? এর লেগে এত কষ্ট করলাম স্যার। জি স্যার, এই জন্যই স্যার এত কষ্ট করলেন। এর জন্য কি স্যার আপনার পরীক্ষা স্যার প্রোগ্রামিং দিতে চান না? যদি স্যার সিম্পল, সিম্পল মানে কি স্যার? সহজ। এইগুলো স্যার সহজ কাজ, আমরা আস্তে আস্তে কঠিন দিকে যাবো স্যার। তো সবাই একটু তুলেন স্যার, তাড়াতাড়ি তাড়াতাড়ি, লেট করেন না স্যার। হ্যাঁ, সব তুলছেন স্যার? স্যার মুসলাম স্যার, হ্যাঁ ভিডিও স্টপ করে তারপর তুললেন স্যার। হ্যাঁ, আমার তো আর স্টপ করার সময় নেই স্যার। হ্যাঁ, আমি বুঝেন স্যার, অনেক ব্যস্ত মানুষ স্যার। আচ্ছা, তা আমি স্যার মুছে ফেললাম স্যার। হ্যাঁ স্যার, বোর্ড নতুন তো স্যার, একটু আচ্ছা স্যার। তা আমার এই ক্লাসটা মানে এই টপিকটা শেষ। আমি আরেকটা জিনিস খেয়াল করেন স্যার, খুব সহজ করে বলছি স্যার। ধরেন আপনার বলবো দুটি সংখ্যার গুণফল কি স্যার? আপনার বললো গুণফলের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট করো। দেখ সমস্যা নেই। আমাকে বললো কি স্যার দুটি সংখ্যার গুণফলের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট করো। তা আবার সেটা বুঝতে পারছি এটা কি সিম্পল নাকি কন্ডিশন নাকি লুপ। আমরা জানি যোগ বিয়োগ ভাগ গুণ এগুলো সব কিছু সিম্পলের অন্তর্ভুক্ত। তো এটাও কি স্যার সিম্পল। তো স্যার প্রথম যে অ্যালগরিদম একটু ভালো করে বুঝেছি, এখন স্যার আমরা একটু শর্টকাটে শুরু করবো, ঠিক আছে? তা আমরা আবার জানি স্টেপ নাম্বার 1 কি করতে স্যার? আমার কম্পিউটারকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? তারপর স্টেপ নাম্বার 2
আমি একটা কম্পিউটার ইনপুট দিব, তাই না স্যার? কি দিব স্যার? আমি কম্পিউটারকে ইনপুট দিব। এখন খেয়াল করেন, আগের অঙ্কে বলছিল স্যার আপনার 4টি সংখ্যা, সেই ক্ষেত্রে আপনি ইনপুট দিচ্ছেন কয়টা স্যার? 4টা। আগের অঙ্কে বলছিল কি স্যার আপনার 4টি সংখ্যা, সেই ক্ষেত্রে আপনি ইনপুট দিচ্ছিলেন কয়টা স্যার? 4টা। কিন্তু এই অঙ্কে বলছে স্যার কয়টি সংখ্যা? বলছে 2টি সংখ্যা। তাহলে আপনি ইনপুট দেবেন কয়টা স্যার? 2টা। আপনার কাছে ইনপুট এ বিও ধরতে পারেন, ইনপুট এক্স ওয়াই ধরতে পারেন স্যার। আমি এক্স ওয়াই দিলাম স্যার, ইনপুট এক্স এবং ওয়াই। ঠিক আছে, কি দিলাম স্যার? ইনপুট এক্স ওয়াই। ঠিক আছে স্যার, আপনি চাইলে এ বিও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপর স্টেপ নাম্বার 3 আপনি করবেন প্রসেসিং। দেখেন আমি যে মাত্র বললাম, মুছে ফেলাম, তাই না স্যার? ইনপুট, প্রসেসিং, আউটপুট। আপনি ইনপুট দিচ্ছেন, যাক মাশাআল্লাহ, স্টার্ট করছেন, ইনপুট দিচ্ছেন। এখন কি অবস্থা? প্রসেসিং। এটা কিসের প্রসেসিং স্যার? এটা গুণফল। তাহলে আমরা বলবো দুইটি সংখ্যা পরস্পর কি অবস্থা আছে আপনার? গুণ অবস্থা আছে। তো এক্স ইন্টু ওয়াই, দুইটি সংখ্যা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। অবশ্যই এটা একটা উত্তর। আমরা জানি এটা কার উত্তর? না, আমরা ধরলাম তো এটা ফাহিম স্যারের উত্তর, মানে এফ সমান সমান। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে খেয়াল করেন স্যার, স্টেপ নাম্বার 3, সরি স্টেপ নাম্বার 4, আপনি ইনপুট দিচ্ছেন, সে প্রসেসিং করছে, এখন কি স্যার? সে আউটপুট দেবে। আউটপুট অথবা প্রিন্ট, দুইটা কি স্যার? একই কথা। আপনি প্রিন্ট লিখলেন কি স্যার? এফ। ঠিক আছে, আপনি যদি এখানে অন্য কিছু লিখতেন, যদি আপনার প্রিন্ট এম, তারপরে হচ্ছে এম, আপনি যা আপনার প্রিয়জনের নাম আছে, অবশ্যই ছেলেদের প্রিয়জনের নাম আছে, আপনি আপনার প্রিয়জনের নাম লিখে দিবেন, সে খুশি হয়ে যাবে, আহা আমার নামে সে অ্যালগরিদম করছে। ঠিক আছে, তা আপনি তার প্রিয়জনের নাম দিতে পারেন। স্যার তো কোনো প্রিয়জন নাই, এই জন্য স্যার নাম দিতে পারলাম না, ইনশাল্লাহ দোয়া করেন যেন প্রিয়জন হয়ে যেতে পারে স্যার। ঠিক আছে, আচ্ছা, প্রিয়জন মানে প্রিয়তমা, মানে ভালোবাসার মানুষ। ঠিক আছে, আচ্ছা, তারপর স্টেপ নাম্বার 5 কি স্যার? আমার স্টপ। স্যার অঙ্ক শেষ, একবারে সিম্পল, খুব সহজ, 5টা স্টেপ হয়। এখন অনেকে মনে রাখে স্যার এখানে 5টা স্টেপ, তাহলে আগামী স্টেপে আপনি, মানে পরবর্তী স্টেপে আপনি এতগুলা কেন করবেন? 4টা কেন করবেন? 3টা করবেন কেন? 22টা কেন করবেন? 10টা কেন করবেন? স্যার স্টেপটা ডাজেন্ট ম্যাটার। স্টেপ আপনি যত মজা তত লিখতে পারেন, এটার কোনো মানে সমস্যা নেই। স্টেপ নিয়ে কখনো মাথা ব্যথা কেমন আছে? স্টেপ ডাজেন্ট ম্যাটার। এখন খেয়াল করুন, মানে আপনি যখন আরো 4-5টা ক্লাস যাবেন তখন বুঝতে পারবেন স্টেপে কোনো মানে কাজ নেই, এটা জাস্ট আমরা স্টেপ বাই স্টেপ লিখি, এই আর কোনো কাজ না। এরপর ফ্লো চার্ট আবার সেম, স্টার্ট আর স্টপ সেম। তা আমরা স্টার্ট আর স্টপ কি স্যার? সেম গো করবো। যাক মাশাআল্লাহ, কি স্যার? স্টার্ট হাতে লেখা স্যার সংক্ষেপে স্যার, বুঝছেন? কিছুক্ষণ পর ক্লাস আছে তো স্যার, এই জন্য তাড়াতাড়ি ক্লাস শেষ করে আপনাদের এখানে চলে যাবো স্যার। হ্যাঁ, তারপর ইনপুট কি স্যার? ইনপুট এক্স ওয়াই। তারপর কি স্যার? প্রসেসিং স্যার, মানে আয়তক্ষেত্র। কি প্রসেসর? এক্স না, এক্স আমি এখানে এফ ধরছি স্যার। হ্যাঁ, এফ সমান সমান এক্স ইন্টু ওয়াই। তারপর কি স্যার? আপনার আউটপুট, তাই না? বা প্রিন্ট এফ। তাহলে কি লাগবে স্যার? আপনার প্রিন্ট এফ। তারপর কি স্যার? আপনার স্টপ। যেহেতু এটা ফ্লো চার্ট, একটা ফ্লো এঁকে দেবেন স্যার, অবশ্যই ফ্লো চার্ট আপনি কি স্যার? ফ্লো এঁকে দেবেন স্যার। এইভাবে মূলত কি স্যার আপনারা অঙ্কগুলো করবেন, খুব সহজ কাজ। এখন যদি বলতো স্যার দুইটি সংখ্যার বিয়োগফল, কি বলতো স্যার? দুইটি সংখ্যার বিয়োগফল, তাহলে আমি এখানে ইনটু জায়গায় কি লিখতাম স্যার? মাইনাস লিখতাম, কারণ কিসের অপারেটর স্যার? মাইনাস। এখন যদি বলতো স্যার তিনটি সংখ্যার ভাগফল, কয়টা বলতো স্যার? তিনটি সংখ্যা, তাহলে আমি স্যার ইনপুট দিতাম কয়টা স্যার? 3টা। ধরেন সাপোজ আপনি বললো কি স্যার? তিনটি সংখ্যার ভাগফল, কি বললো স্যার? তিনটি সংখ্যার ভাগফল। তো সেই ক্ষেত্রে আমরা স্যার ইনপুট ধরতাম কয়টা? 3টা। তখন এক্স ওয়াই জেড ধরতাম, কি ধরতাম স্যার? এক্স ওয়াই জেড, তিনটি সংখ্যার ভাগফল। তো ভাগফলের ক্ষেত্রে স্যার আমরা এখানে কি লিখতাম স্যার? এখানে লিখতাম স্যার, আমরা ধরেন স্যার স্টেপ নাম্বার 3 এক্স সমান সমান এক্স না স্যার, ধরলাম আমরা এ ধরলাম স্যার, এ সমান সমান আপনার হচ্ছে এক্স স্ল্যাশ ওয়াই স্ল্যাশ জেড। তো আমরা লিখতাম প্রিন্ট এক্স। তখন ওইটা স্যার সেম চেঞ্জ হতো, কি হতো স্যার? যা আছে এ সমান সমান এ সমান সমান এক্স স্ল্যাশ ওয়াই স্ল্যাশ জেড। এখানে আমি কি লিখছি? এ, এই জন্য প্রিন্ট লিখছি কি স্যার? এ। তাই এখানেও কি স্যার? এফ এর জায়গায় কি হবে স্যার? প্রিন্ট এ। এবং মূলত কি স্যার আপনারা কাজগুলো করতে পারেন, খুব সহজ অঙ্ক, কঠিন কিছু না স্যার, খুব সহজ। এখন যদি বলে স্যার 5টি সংখ্যার গুণ, তাই আপনি 5টি সংখ্যা ধরে কি স্যার? 5টি সংখ্যা পরস্পর গুণ করে দেবেন। এভাবে মূলত কি স্যার আমরা কাজগুলো করে থাকি। এখন স্যার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক স্যার, এখন স্যার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক করবো, সেটা হচ্ছে কি স্যার? গড়। সেটা হচ্ছে কি স্যার? আপনার গড়। ঠিক আছে, গড়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। গড়টা স্যার প্রত্যেক বছরই স্যার প্রায় এসে থাকে স্যার, খেয়াল করুন স্যার, গড়টা স্যার অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার। গড়টা স্যার প্রত্যেক বছর প্রায় বিভিন্ন বোর্ড কোশ্চেনে সহজ দিয়ে দেয় স্যার। ঠিক আছে, আর গড়টা মোটামুটি সহজ, কঠিন কিছু না। নতুন বোর্ড তো স্যার, এই জন্য একটু কষ্ট করতেছে। দোয়া করেন স্যার, হ্যাঁ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ স্যার, খেয়াল করেন স্যার, আচ্ছা আমি বললাম স্যার, বললাম 5টি সংখ্যার গড়। কয়টি সংখ্যা স্যার? 5টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য কি স্যার? গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আমাকে বলছে কয় স্যার? 5টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য কি স্যার? অ্যালগরিদম ও ফ্লোচার্ট। সেম স্যার, আমি প্রথম কি স্যার? স্টেপ নাম্বার 1 কি লিখবো স্যার? স্টার্ট। সেম স্যার, স্টেপ নাম্বার 2 কি লিখবো স্যার? আপনার
ইনপুট, তাই না স্যার? খেয়াল করেন স্যার এখানে কয়টি সংখ্যা বলছে স্যার, খেয়াল করেন স্যার এখানে কয়টি সংখ্যা বলছে, এখানে 5টি সংখ্যা বলছে, তাহলে আমি ইনপুট দেবো কয়টা স্যার, 5টা। কি কি স্যার? একটা হচ্ছে এ, বি, সি, ডি, ই, ঠিক আছে। তারপর স্টেপ নাম্বার 3, খুব সহজ স্যার, কঠিন কিছু না। স্টেপ নাম্বার 3 স্যার, গড়ের কনসেপ্টটা কি জানেন? গড়ের মেথড হচ্ছে স্যার, যদি গড় বলে তো যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যা পরস্পর যোগ করে তারপর উক্ত সংখ্যা দিয়ে ভাগ করবো। তার মানে এখানে কয়টি সংখ্যা স্যার? 5টি সংখ্যা। তার মানে 5টি সংখ্যা পরস্পর কি করবো, যোগ করি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, তারপর ভাগ দিব কত দিয়ে, আমরা 5 দিয়ে। যদি বলতো 3টি সংখ্যা, তা আমরা যোগ করতাম কয়টা সংখ্যা স্যার? 3টি সংখ্যা, এ প্লাস বি প্লাস সি, ভাগ করতাম কত দিয়ে তখন স্যার? আপনার 3 দিয়ে। যদি 2টি সংখ্যা, তখন যোগ করতাম এ প্লাস বি, তখন ভাগ দিতাম কত দিয়ে? 2 দিয়ে। এইভাবে মূলত কিছু আমরা কাজগুলো করবো। যেখানে কয়টি সংখ্যা বলছে? 5টি সংখ্যা, তা আমরা দেখবো এভারেজ, এ ভি, এ ভিতে এভারেজ কয়টি সংখ্যা স্যার? 5টি সংখ্যা, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই স্ল্যাশ কত স্যার? আপনার 5। তারপর হচ্ছে আপনার স্টেপ নাম্বার 4, আমরা লিখবো কি স্যার? প্রিন্ট এ বি। স্যার প্রিন্ট কেন হচ্ছে আপনারা সবাই জানেন, ক্লাসগুলো যারা করছেন। তারপর স্টেপ নাম্বার 5 স্যার, আমার কি স্যার? স্টপ। এই মূলত স্যার আমরা অঙ্ক শেষ। এবার মূলত আমরা গড় করবো স্যার, গড়টা অনেক বেশি ইম্পর্টেন্ট লিখে রাখেন স্যার, মার্কার কালি শেষ স্যার, অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার, লিখে রাখেন। এরপর স্যার ফ্লো চার্টটা স্যার সেম হবে স্যার, স্টার্ট, ইনপুট, আউটপুট সেম স্যার, মানে আগে যে অঙ্ক করছেন জাস্ট যা লাগছেন তাগুলো লিখে দিবেন, একবারে সহজ স্যার, ঠিক আছে। এবার মূলত স্যার আমরা প্রোগ্রামগুলো করবো। তাহলে আজকে স্যার আমরা সিম্পলের একটা ধাপ শেষ করে ফেলছি, সিম্পলের একটা ধাপ কিছু আমরা শেষ করে ফেলছি, কারণ সিম্পলের কাজ ছিল কয়টা স্যার? 3 রকম, একটা ছিল যোগ বিয়োগ গুণ ভাগ, একটা ছিল ক্ষেত্রফল, আর একটা ছিল স্যার তাপমাত্রা। তা আমরা স্যার যোগ বিয়োগ গুণ ভাগ গড় সবগুলো বুঝলাম স্যার, এটা হচ্ছে সিম্পলের। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ক্ষেত্রফল আর পরিধি। তো ক্ষেত্রফল আর পরিধির ক্ষেত্রে স্যার আপনার কিছু সূত্র মাথা রাখতে হবে স্যার, ঠিক আছে। ওই সূত্রগুলো আমরা ছোটবেলা পড়ছিলাম স্যার, যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু গুণ উচ্চতা, তারপর বৃত্তের ক্ষেত্রফল পাই 2 পাই আর স্কয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে স্যার আপনার কি স্যার বর্গে, আয়তক্ষেত্র, ঠিক আছে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এগুলো স্যার সবগুলো সহজ স্যার, আমরা স্যার এগুলো চেষ্টা করবো স্যার, ঠিক আছে। আজকে এই পর্যন্ত স্যার, তো সবাই ভালো থাকবেন। আর সি প্রোগ্রাম স্যার সহজ, কঠিন কিছু না। আসসালামু আলাইকুম।